বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে আমরা এসআইআর ব্যাপারে কিছু কথা বলবো। এখন চারিদিকে আতঙ্কের পরিবেশ রয়েছে এবং মানুষের মধ্যে একটা দিশাহারা ভাব, ত্রাহি ত্রাহি রব, চারিদিকে আতঙ্কের পরিবেশ চলছে। এসআইআর নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত যে কি করব। অনেকে ডকুমেন্টস নিয়ে নানা রকম চিন্তায় পড়ে গেছেন। এমনকি আমাদের কাছে এই খবরও আসছে যে কেউ 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 সুইসাইডও করেছে। তো আমার মনে হয় এতটা আতঙ্কের ব্যাপার কিছু নেই। ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে জানলে এখানে ভয় পাওয়ার মধ্যে কিছু নেই। দেখে শুনে শুধু ফর্মটুকু ফিল আপ করা আপনার কাজ। তো সেইটা করতে গেলে আমি একটা ফর্মের স্পেসিমেন কপি জোগাড় করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তো আমরা কি করব, আপনি এইরকম একটা ফর্ম দেখতে পাবেন। তার আগে বলে দিই, ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে 2002 সালের আপনাদের যে ভোটার লিস্ট আছে সেইটা অনলাইনেও পাওয়া যায়, যে আপনাদের যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করলেও হবে, অথবা আমার মনে হয় পরিচিত কারো মাধ্যমে পেয়ে যাবেন। অনেকের কাছে হোয়াটসঅ্যাপ কপিও আছে, সেইটা দেখলে সেটা দরকার। সেখানে আপনাকে আপনার যে আত্মীয় স্বজন যাদের নাম আপনি দেখাতে চাইছেন তাদের ব্যাপারে সেই পেজটা আপনি নিজের কাছে রেখে দিন। সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে, অথবা তার একটা জেরক্স কপি বা স্ক্যান করা কপি আপনি আপনার কাছে রেখে দিন, তাহলে ফিল আপ করতে সুবিধা হবে, কারণ ওটা লাগবেই। তো ফর্মটা ফিল আপ করতে গেলে আমাদেরকে দুটো উপায় রয়েছে। এক নম্বর হচ্ছে যে প্রথমত আপনাকে নিজের ডিটেলস দিতে হবে এবং তার সাথে আপনার 2002 সালে আপনার নাম যদি থাকে সেইটা একটা হলো, আর যদি নাম না থাকে তাহলে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি ফিল আপ করবেন। আমি প্রথমে দেখাবো যে আপনার 2002 সালের নাম আছে, তারপরেরটাতে দেখাবো যে 2002 সালে হয়তো আপনার নাম নেই, তখন কি করবেন। তো প্রথমেই আমরা ফর্মের দিকে নজর দিই। ধরে নিচ্ছি যে আপনি 2002 সালে আপনার নাম আছে বা নেই, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রথম পার্টটা মানে উপর পার্টটা অর্থাৎ এই পার্টটা আপনাকে একই থাকবে। তো ধরে নিচ্ছি যে আপনি এখান থেকে শুরু করবেন। তো আমরা প্রথমে কি করব, প্রথম যে অপশনটা আছে দেখুন, এখানে আছে জন্ম তারিখ। তাহলে এই জায়গাতে আপনাকে আপনার যে জন্ম তারিখ সেটা আপনাকে বসাতে হবে। সেটা অবশ্যই আপনি এখনকার যেটা কারেন্ট আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ড, যেটা নতুন, যেটা এখনকার, যেটা পুরনো নয়, কিন্তু ভালো করে খেয়াল করবেন পুরনো নয়। যদি আপনার এমন হয়েছে 2002 সালে নাম ছিল ভোটার কার্ডে, তাতেও আপনি সেটা না দিয়ে এখন যেটা সেটা দিন। এখন যদি আপনার রিসেন্ট আধার বা ভোটার কার্ড থাকে সেইটা দেখে আপনি এখানে আপনার জন্ম তারিখটা বসাবেন। আচ্ছা, 2 নম্বরে আছে, দেখুন 2 নম্বরে আছে আপনার আধার নাম্বার। 2 নম্বরে আধার নাম্বারটা ঐচ্ছিক বলা আছে, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যে মোবাইল নাম্বার। তাহলে এখানে আপনার যে এখনকার মোবাইল নাম্বার যেটা চালু আছে সেই নাম্বারটা দিলেন। তারপরে পিতার নাম বা অভিভাবকের নাম, এক্ষেত্রে আপনার যে পিতার নাম যেটা আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে আছে সেটা দিলেন। তারপরে হচ্ছে যে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে সেইটা আপনি দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই, ওখানে যদি থাকে বলেছে। এমনও হতে পারে যে আপনার বাবা মারা গেছেন, সেক্ষেত্রে না দেওয়াটাই ভালো। আবার যদি জীবিত থাকেন তাহলে আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে মায়ের নাম কিন্তু আপনার দেখবেন যে কোনো আপনার নিজের ডকুমেন্টসে মায়ের নাম সচরাচর থাকে না, সেক্ষেত্রে মায়ের আধার বা ভোটার দেখে আপনাকে নামটা বসাতে হবে। তাহলে এটা হয়ে গেল। তারপরে হচ্ছে মায়ের এপিক নাম্বার। যদি বাবা জীবিত না থাকেন মায়েরটা এপিক নাম্বার দিতে পারেন, আর যদি বাবা জীবিত না থাকেন তাহলে দিতে পারেন মায়েরটা, আর না থাকলেও বাবা জীবিত থাকলেও মায়েরটা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছার ব্যাপার, ওইটা নিয়ে অত ভয়ের কিছু নেই। এটা হয়ে গেল। এর পরেরটা হলো স্বামী বা স্ত্রীর নাম। তাহলে আপনি যদি ধরুন ছেলে, তাহলে আপনি যদি চান যে আপনার স্ত্রীর নাম বা আপনার বিবাহিত আপনি, তাহলে আপনার স্ত্রীর নাম দিতে পারেন। বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম আপনি চাইলে এখানে দেবেন। আর যদি আপনি বিবাহিত না হন তাহলে এখানে কিছু করার দরকার নেই। আর তারপরেরটা হলো যে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর, এটাও তাই, যদি আপনার ইচ্ছা হয় আপনি দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তাহলে এই জায়গাটাতে আপনাকে সব ক্ষেত্রেই কিন্তু সমান। এবারে একটা কথা বলার আছে যে এটা ফিল আপ করবেন কীভাবে, ইংরেজিতে করবেন না বাংলায় করবেন, না পুরোটাই আপনি বাংলাতে করবেন। তো আমি যেটুকু খোঁজখবর নিলাম তাতে আমি কারোর সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, তাতে আপনার এই কারেন্ট পার্টটা মানে উপরের পার্টটা যেগুলো আমি এখন দেখালাম সেগুলো আপনি ইংরেজিতে লেখাটাই ভালো।
কারণ যারা আপলোড করবেন তারা ওইটা দেখে আপলোড করবেন। আচ্ছা, ইংরেজিতে লিখবেন, এবারে আপনি বড় হাতের ইংরেজি লিখবেন না ছোটো হাতের লিখবেন সেটা অসুবিধা কিছু নাই, যেটা খুশি লিখতে পারেন। আচ্ছা, অনেকে আবার এটাও ভাববে যে আমার হয়তো বাবা বা মারা গেছেন, তাহলে কি করব, তার সেক্ষেত্রে তারটা ওই যেটা বললাম ওইটাই ওই রকমই করবেন। এরপরে আমরা পরবর্তী পার্টে যাব।